কার্য করেই পলাইয়াছিলেন। মায়ের জীবনেও এক নূতন অধ্যায়ের সূত্রপাত হইয়াছিল। তিনি মাকে একদিন দর্শন দিয়া বলিলেন, তুমি যোগেনকে যোগানন্দকে এই মন্ত্র দাও। প্রথম দিনে মা উহার মাথার খেয়াল ভাবিয়া চুপ করিয়া গেলেন। লজ্জা হইল, সকলে বলবে মা এরই মধ্যে শিষ্য করতে লাগলেন। দ্বিতীয় দিনে অনুরূপ আদেশ পাইয়াও গ্রাহ্য করিলেন না। তৃতীয় দিনে তিনি ঠাকুরকে বলিলেন, আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না, কি করে মন্ত্র দিই? ঠাকুর পরামর্শ দিলেন, তুমি মেয়ে যোগেনকে বলো, সে থাকবে। তিনি কি মন্ত্র দিতে হইবে তাহাও বলিয়া দিলেন। অনন্তর শ্রী মা যোগীন মায়ের দ্বারা যোগীন মহারাজকে জিজ্ঞাসা করাইলেন তাহার মন্ত্র দীক্ষা হইয়াছে কিনা। তিনি উত্তর দিলেন, না মা, বিশেষ কোনো ইষ্টমন্ত্র ঠাকুর আমাকে দেন নাই, আমি নিজের রীতিমতো একটি নাম জপ করি। যোগীন মহারাজ ইহাও জানাইলেন যে তিনিও ঠাকুরের নিকট মন্ত্রগ্রহণের আদেশ পাইয়াছেন, কিন্তু লজ্জায় বলিতে পারেন নাই। অবশেষে মা তাকে মন্ত্র দিতে সম্মত হইলেন। দীক্ষার দিনে ঠাকুরের ছবি ও দেহাবশেষের কৌটা সম্মুখে রাখিয়া পূজা করিতে করিতে শ্রী মায়ের ভাবাবেশ হইল। তখন তিনি যোগীন মহারাজকে ডাকাইয়া বসিতে বলিলেন এবং ওই ভাবাবস্থাতেই মন্ত্র দিলেন। মন্ত্র এত জোরে বলিয়াছিলেন যে পাশের ঘর হইতে যোগীন মা উহা শুনিতে পাইয়াছিলেন। যোগীন মহারাজই মায়ের প্রথম মন্ত্র শিষ্য। শেষাশেষি শ্রী মা একবার হরিদ্বার ঘুরিয়া আসিয়াছিলেন। সঙ্গে ছিলেন যোগীন মহারাজ, যোগীন মা, গোলাপ মা ও লক্ষ্মী দিদি। হরিদ্বারের পথে রেলগাড়িতে যোগীন মহারাজের ভীষণ জ্বর হয়। যোগীন মা তাহাকে যখন বেদানা খাওয়াইতেছিলেন তখন শ্রী মা দেখিতে পান যেন শ্রী ঠাকুরকেই খাওয়ানো হইতেছে। জ্বরে অজ্ঞান অবস্থায় যোগীন মহারাজ দেখিয়েছিলেন এক ভীষণ মূর্তির সম্মুখে আসিয়া বলিতেছে, তোকে দেখে নিতুম, কিন্তু কি করব, পরমহংসদেবের আদেশ, আমাকে এখনই চলে যেতে হবে। যাইবার সময় ওই মূর্তি রক্তবস্ত্র পরিহিতা এক দেবীকে দেখাইয়া তাহাকে কিছু রসগোল্লা খাওয়াইবার নির্দেশ দিল। ওই দর্শনের পরই জ্বর সারিয়া যায়। হরিদ্বারে উপস্থিত হইয়া শ্রী মা যথারীতি ব্রহ্মকুণ্ডে স্নান এবং মন্দিরাদি দর্শন করিলেন। কলকাতা হইতে তিনি তীর্থজলে বিসর্জনের জন্য শ্রী শ্রী ঠাকুরের কেশ ও নখ আনিয়াছিলেন। ব্রহ্মকুণ্ডে উহার কেয়দংশ নিক্ষেপ করিলেন। এতদ ব্যতীত তিনি ভাগীরথী অতিক্রমপূর্বক চণ্ডীর পাহাড়ে আরোহণ করিয়া দেবী দর্শন করিলেন। অনন্তর মা সদলবলে জয়পুরে গমন করেন। সেখানে সকলে ঈশ্বর গোবিন্দজিকে দর্শন করিয়া অন্যান্য বিগ্রহ দেখিতে দেখিতে এক দেবী বিগ্রহের সম্মুখে আসিতেই যোগীন মহারাজ বলিয়া ওঠেন যে ইনিই তাহার জলাবস্থায় দৃষ্টা দেবী, ইনিই ঈশ্বর শীতলা। দেবীকে 8 আনা রসগোল্লা ভোগ দেওয়া হয়। জয়পুরের পর তাহারা পুষ্কর তীর্থে উপনীত হন। শ্রী মা এখানে সাবিত্রী পাহাড়ে আরোহণ করিয়াছিলেন। পায়ের বাতের সূত্রপাত পূর্বেই হইয়া থাকিলেও তিনি তখনও বেশ চলিতে পারিতেন। তাই বৃন্দাবন পরিক্রমা, চণ্ডীর পাহাড় ও সাবিত্রী পাহাড়ে ওঠা এবং পায়ে হাঁটিয়া মন্দিরাদি দর্শন সম্ভব হইয়াছিল। বৎসরান্তে তাহারা প্রয়াগ হইতে কলিকাতায় চলিলেন। প্রয়াগে গঙ্গা যমুনার সঙ্গমস্থলে শ্রী মা ঠাকুরের অবশিষ্ট কেশ বিসর্জন দিলেন। এই দিনের ঘটনা সম্বন্ধে তিনি পরে এইরূপ বলিয়াছিলেন, ঠাকুরের চুল কি কম জিনিস? তাঁর শরীর ত্যাগের পর যখন প্রয়াগ যায় তখন তাঁর চুল তীর্থে দেওয়ার জন্য সঙ্গে নিয়েছিলাম। গঙ্গা যমুনা সঙ্গমের স্থির জলের কাছে ওই চুল হাতে নিয়ে জলে দেব মনে করছি, এমন সময় হঠাৎ একটি ঢেউ উঠে ওটি আমার হাত থেকে নিয়ে আবার জলে মিলিয়ে গেল। তীর্থ পবিত্র হবার জন্যে তার চুল আমার হাত থেকে নিয়ে গেল। লক্ষ্মী দিদি এখানে মস্তকমণ্ডন করিয়াছিলেন, শ্রী মা করেন নাই। শ্রী মায়ের হৃদয় তখন শ্রী শ্রী ঠাকুরের সহিত নিত্য মিলনোৎসব চলিতেছে এবং চর্মচক্ষেও মধ্যে মধ্যে তাহার শুভ দর্শন ঘটিতেছে। তাই অলঙ্কার ত্যাগ যেমন সম্ভব হয় নাই, কেশ ত্যাগও তেমনি সম্ভব হইল না। এইরূপে তীর্থ দর্শন ও ঠাকুরের সাক্ষাৎকারের আনন্দ লইয়াই তিনি কলিকাতায় ভক্তবর বলরামবাবুর গৃহে পদার্পণ করিলেন। ওম যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম।